এটাই চকবাজারের সেরা বড় বাপের পোলাইখা ঠোঙ্গা বইরা 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 লেজা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার নামে বর্তমানে চকবাজারের অলিতে গলিতে যে ইফতার আইটেমগুলো বিক্রি হচ্ছে, মূলত এগুলো পুরান ঢাকার ইতিহাসকে রিপ্রেজেন্ট করে না। আপনি যদি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কিনতে চান, তবে রাস্তার উপর বসা এই দোকানগুলো থেকে ইফতার না কিনে বোম্বে কনফেকশনারি, আনন্দ কনফেকশনারি, আমানিয়া বেকারি বা ডিসেন্টের হালিম এইসব দোকান থেকেই হচ্ছে আপনি ইফতার কিনতে পারেন। বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা নিয়ে যায়। রমজান আসলেই এই খাবারকে ঘিরে সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়, অথচ পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাথে এই খাবারের কোনো মিল খুঁজে পাবেন না। পুরান ঢাকায় মুড়ি মাখানোকে বলা হয় মুড়ি ভর্তা। মূলত একজন হকারের উর্বর মস্তিষ্কের ফসল হচ্ছে এই বড় বাপের পোলায় খায়। আরও অবাক করার মতো বিষয় হচ্ছে, এই খাবার যে কিনা একবার খেয়েছে তার আর দ্বিতীয়বার খাওয়ার মতো রুচি আসে না। আমিও আমার লাইফে একবার খেয়েছিলাম, সেই 2011 সালে। এরপর আর দ্বিতীয়বার খাওয়ার মতো দুঃসাহস করি নাই। চকবাজারের ইফতার বাজারটা কত বছর যাবত চলছে? 60 বছর আমি এখান থেকে আসলে দেখি এই চকবাজার ইফতারি অনেক ঐতিহ্যবাহী ইত্যাদি। প্রতি বছর রমজান আসলেই আমাদের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার। আসলে চকবাজারের ইফতার কতটুকু ঐতিহ্যবাহী, এখানকার কোন খাবারগুলো ঐতিহ্যবাহী ইফতার হিসেবে গণ্য হয়, সেটাই আজকে জানার চেষ্টা করব। আঙ্কেল, আপনাদের এখানে ইফতারের ব্যবসা কত বছর যাবত হবে? এখানে 60 বছর হবে। আমি 60 বছর হবে। আমি 60 বছর হবে, পরেরটা জানি না। আমি নিজে 60 বছর বিড়ি খাবো। আর এই চকবাজারের ইফতারের বয়স কত হবে? অত বিড়ি খাবো মানে 100 নিচে হবে না, 80। আচ্ছা আচ্ছা, আমাদের বসে আমার বাপ দাদা বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চকবাজারের এই ঐতিহাসিক ইফতার বাজারের গোড়াপত্তন হয় চকবাজার শাহী মসজিদকে কেন্দ্র করেই। মোগল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে চকবাজার শাহী মসজিদ নির্মাণ করেন। ইতিহাস থেকে জানা যায় 1702 সালের দিকে দেওয়ান মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে রূপান্তরিত করেন। আর এই বাজারস্থ চকবাজার শাহী মসজিদের সামনে ছিল একটা কূপ। তারপর এই কূপের চারপাশেই আস্তে আস্তে ইফতার বাজারের গোড়াপত্তন শুরু হয়। পুরান ঢাকার আরেকটা ঐতিহাসিক ইফতার আইটেম হচ্ছে বোম্বে বা শাহী জিলাপি। এই শাহী জিলাপির স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে বোম্বে কনফেকশনারি অথবা চুড়িহাট্টা নামে যেই গলি আছে, ওই গলিতে নিয়াজের জিলাপিতে আসতে পারেন। বড় ভাই, আপনারা এখানে জিলাপির ব্যবসা কত বছর যাবত করতেছেন? আমরা ভাই 40 বছর ধরে করতেছি আমরা। আর আমার বাপ দাদারা করছে, অনেকদিনই করছে, মানে আমাদের আমরা করতেছি 40 বছর ধরে। এবার কত ধরনের জিলাপি বিক্রি করতেছেন? এবার সময় পাই নাই আমরা। শাহী জিলাপি আছে, বোম্বাই জিলাপি আছে, রেশমি জিলাপি আছে, তারপরে এমনি জিলাপি আছে। আমরা সময় পাইনি, বানাই দিতে পারতেছি না। এই জিলাপিটা ওজনে কতটুকু হবে? এটা হইব আপনার 700 গ্রাম। এটার কেজি কত? এটার কেজি 300 টাকা। আপনারা এখানে কত বছর যাবত ইফতারি ব্যবসা করতেছেন? 30 বছর হবে। আচ্ছা, এইবারের ইফতারিতে আপনাদের স্পেশাল আইটেম কি কি নিয়ে আসছেন? হাঁস আছে সুতি কাবাব কত করে? 1200 টাকা। এটা কি পিস না কেজি হিসেবে? মুঘল আমলে পুরান ঢাকার আলোচিত কাবাব ছিল পাসান্ত কাবাব, যেটা মূলত তৈরি হতো 10 থেকে 15 কেজি ওজনের মাংসের টুকরা থেকে। এরই অপভ্রংশ রূপ হলো বর্তমানের সুতি কাবাব। কাকা, দই বড়া কত করে? দুই বড়া ভাইয়া এটা নেন, এটা আপনি 10 পিসের 300, 5 পিসের আপনার 150। ফালুদা কত করে? 100। বাদামি শরবত কত? বাদামি শরবত 250 টাকা। পেস্তা বাদাম 250 আছে, 150 আছে। আর এটা ফালুদা? ফালুদা 200। মালাই ফালুদা, পেস্তা বাদাম 200। কোনটা দেব ভাই? এটা 150 টাকা, কোয়েল 80 টাকা, এটা 80 টাকা। এটা কি? এটা কোয়েল 80 টাকা, পাঁচটা 30 টাকা, মাল 35 টাকা, চাটনি 40 টাকা। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এখানে কোনটার দাম কত একটু বলবেন? কোয়েল পাখি হলো 80 টাকা পিস। সুতি কাবাব হলো আপনার 1600 টাকা কেজি। রুটি আছে আপনার 40 টাকা পিস। আর ওই আস্ত মুরগি কত? 350 টাকা। হাঁস এবার কয় পিস নিয়ে আসছেন? 8 পিস।
আসবে আরো আসবে। কতটা হবে এটা ওয়েট কেমন হবে? 1.5 কেজি 2 কেজি হবে ভাই। 1.5 1.5 কেজি, কেজি 2 কেজি। 1.5 কেজি 2 কেজি হবে। রাজাহাঁস এটা 1150 টাকা। দর্শক, আমি এখন পুরান ঢাকার একজন স্থায়ী বাসিন্দা মোহাম্মদ ইসাইল ভাইয়ের সাথে কথা বলবো। ওনার কাছ থেকে জানতে চাবো যে ওনাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কি। আমাদের পুরনো ঢাকা ঐতিহ্যবাহী ইত্যাদি হলো আপনি এখানে যেমন শাহী বিরিয়ানি আছে, এই শাহী হালিম আছে, এই শাহী জিলাপি আছে, অনেক কিছু আছে এটা পেয়ে। এই যে শুধু বললে শেষ করে যাবে না, এটা চোখে না দেখলে। আপনি আসেন, এসে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে কী কী পাওয়া যায়। আর এই চকবাজারের ইফতার বাজারটা কত বছর যাবত চলছে? এটা মানে কত এটা বছর আমি পুরানো? সঠিক বলতে পারবো না, না হলে এই আমি যতটুকু জানি আর কি আমার ইয়াতে আমার 50 বছর আপ হয়েছে, 60 বছর, 60 বছর আমি এখান থেকে। আর আমরা নতুন ঢাকার মানুষ এখানে ঘুরতে আসি এই চকবাজার ইফতারটা দেখার জন্য। তো এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত ভাই? আপনারা এই চকবাজার ইফতার কতটুকু পছন্দ করেন? আসল কথা কি, এই চকবাজার ইফতারি অনেক ঐতিহ্যবাহী ইত্যাদি, তবে এখানে সব জিনিস আপনি ফ্রেশ টাটকা জাতীয়, এখানে কোনো ভেজাল কোনো কিছু নেই। যারা ভেজাল করে তাদের এই যে ভক্ত অধিকার লোক আছে, বিভিন্ন আইনের লোক আছে, আইনি প্রশাসনের লোক আছে, তারা এসে এখানে তাদের ইয়া করে উচ্ছেদ করে নিয়ে যায়। কিন্তু এই না আর কিছু হয় না। আমাদের একদম 100% এটা এই মানে এক টাইমে খাওয়া। পাবলিকের মাল পালাইয়া দেওয়া হবে, পাবলিক নিজে মাল নষ্ট করবো। আমরা বলবো এটি খারাপ, কারণ পাবলিককে বলবো কি করে আপনারা করেন। রাখতে ভালো হবে। লেগ রোস্ট কত খাসি? বিরিয়ানি কত করে? 150 300 এই যে অফার 150 এই যে গরম গরম সুস্বাদু খাবার 150 300 টাকা কত করে সুতি কাবাব? আইয়ে মহাজন গরম গরম 150 300 মাথা কত করে? মানে 100 কতটুকু? 100 1 কেজি। বিশ টাকা দাও।